শ্বেতপদ্মা সোনাদেবী শ্বেত পুষ্পপশোভিতা শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতগন্ধানুলেপনা। সকালটা শুরু হলো কাঁচা হলুদ আর সর্ষের তেল মেখে স্নান করে। সরস্বতী পূজার দিন সকালবেলা প্রত্যেক বছর এইভাবেই আমাদের সকালটা শুরু হয়। বিনা পানির বন্দনা। শীতের আমেজ প্রায় শেষের দিকে, আর কিছুদিন পর থেকেই আর শীত থাকবে না। অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তারপর শুরু হবে কুল খাওয়া। নারকেল কুল, টক টক টোপা কুল। কি মজার ছিল না? বাড়িতে পুজো হতো আমাদের, বাবাই করতো। কি মজার ছিল না ছোটবেলার দিনগুলো? আগের দিন রাত্রিবেলা কাগজের শিকল বানিয়ে, রং বেরঙের শিকল বানিয়ে পূজা মণ্ডপ সাজানো, মানে যেখানে মা সরস্বতীকে রেখে পুজো করা। সন্ধ্যাবেলা গিয়ে ঠাকুরের মূর্তি নিয়ে আসা, সে এক দিন ছিল। আমরা 3 ভাই বোন খুব আনন্দ করতাম একদিন আগে থেকে। আর বেস্ট পার্ট কী ছিল জানো? ওই 2-3 দিন বাড়িতে পড়াশোনা হতো না। আমাদের 3 ভাই বোনের সমস্ত বইপত্র সব কিছু মা সরস্বতীর কাছে চলে যেত। বাসন্তী রঙের শাড়ি পরে বাড়ির পুজো কমপ্লিট করে তারপর যেতাম স্কুলে। স্কুলেও তো সরস্বতী পুজো হতো আমাদের। দুপুরে ভোগ খাওয়া, বন্ধুদের সাথে দেখা করা, কে কেমনভাবে সেজেছে, কীরকম শাড়ি পরেছে। বেশ ছিল দিনগুলো। তারপর স্কুল পেরিয়ে কলেজ। সরস্বতী পূজার দিনগুলো একই রকম থাকতো। বাড়ির পুজো, আর তারপর বাইরে বন্ধুদের সাথে আড্ডা, প্যান্ডেল হপিং। এখন বহু বছর ব্যাঙ্গালোরে, এখন আর বাড়িতে সরস্বতী পুজো হয় না। তবে আর কয়েক বছরের অপেক্ষা, তারপর বাড়িতে আমিও শুরু করব সরস্বতী পুজো করা। ওই দিনগুলো আবার ফিরে আসবে। আমার বাড়ির নিয়ম, সরস্বতী ঠাকুরের মূর্তিকে না আমরা বিসর্জন দিতাম না, ছাদে গিয়ে রেখে দিতাম। বিসর্জন দেওয়ার নিয়ম আমাদের বাড়িতে ছিল না। ঘট বিসর্জন হয়ে যেত, কিন্তু মূর্তিকে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া জলে, সেটা হতো না আমাদের। ছাদে রাখা হতো। আর সেই বিসর্জনের আগে আমাদের 108 বার সরস্বতী ঠাকুরের নাম লিখতে হতো খাতাতে। এটা মা শিখিয়েছিল। আমরা 3 ভাই বোনই এটা ফলো করেছি। যতদিন আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, সেই প্রত্যেকটা বছর নমো সরস্বতী নমো 108 বার লিখতাম দোয়াত কলম দিয়ে। ঠাকুরের সামনে রাখা থাকতো 3টে দোয়াত, 3টে কলম, আর দোয়াতের মধ্যে ভরা থাকতো কাঁচা দুধ। 3টে বেলপাতার উপর আগে লিখতে হতো নমো সরস্বতী নমো, আর তারপর 108 বার খাতায়। ওই 3টে বেলপাতা আবার মা সরস্বতীর পায়ে অর্পণ করতে হতো। কত নিয়ম ছিল, কত কিছু শিখিয়েছিল মা। আমরা 3 ভাই বোন কিন্তু নিষ্ঠা ভরে সে সবটা ফলো করতাম। আমরা তো আরোহণের সাথে যুক্ত, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের আরোহণের কীরকম পুজো হয়েছিল সে সবটা। আজ তাহলে এই পর্যন্তই। পরের আবার একটা মিনি ব্লগে তোমাদের সাথে আমার আবার কথা হবে। বাই।